বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আজকের আমাদের এই সংক্ষিপ্ত ক্লাসে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আমরা আসি যে মুরাবাহা বলতে কি বোঝায়। আমরা আমাদের ফিকহির কিতাবের মধ্যে মুখতাসারুল কুদুরিতে আমরা পড়েছি মুরাবাহার পরিচিতি। মুরাবাহা মূলত লাভে বিক্রিকে মুরাবাহা বলা হয়। শুধুমাত্র লাভে বিক্রিকে যে মুরাবাহা বলে বিষয়টা এমন না, বরং এমন ক্রয় বিক্রয়ের এমন নীতিকে মুনাবাহা বলা হয়, এমন পদ্ধতিকে মুনাবাহা বলা হয় যেই পদ্ধতিতে আপনার একজন বিক্রেতা তিনি তার পণ্যটা বিক্রির ক্ষেত্রে লাভও করেন এবং কি পরিমাণ লাভ করছেন সেটাও ক্রেতার সামনে উল্লেখ করেন। অর্থাৎ তিনি পণ্যটা কত টাকায় কিনেছেন, কত টাকায় বিক্রি করবেন, টোটাল বিষয়টা তার ক্রেতার সামনে স্পষ্ট করে। আমরা যদি দেখি আমাদের স্বাভাবিক বাজারগুলোতে কিংবা মার্কেটগুলোতে সাধারণত এই পদ্ধতিতে কেনা বেচা হয় না। কত টাকা লাভ করতেছেন এটা তো বিক্রেতা বলেন না, কত টাকা লাভ করতেছেন এটা তো কোনো কাস্টমার কিংবা কোনো ভোক্তা জানেন না। তার মানে বোঝা গেল যে মুনাবাহা এটা সচরাচর কোনো লেনদেন না, সচরাচর বাজারে হয় এমন কোনো লেনদেন না। এখানে দেখেন মুনাবাহা বলতে কি বোঝায়। আমরা দেখতে পাচ্ছি এখানে যে মূল চুক্তিতে পণ্য বাবদ পণ্য সংক্রান্ত সরাসরি খরচের কথা উল্লেখ করা, এটা হলো মুনাবাহার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। যে মুনাবাহার মধ্যে পণ্য সংক্রান্ত যে খরচ আছে সেটা উল্লেখ করতে হবে। অর্থাৎ একজন বিক্রেতা তিনি বলবেন যে এই পণ্য বাবদ আমার 1,000 টাকা খরচ হয়েছে এবং সেই খরচের উপর তিনি কি পরিমাণ লাভ করবেন, মুনাফা করবেন, প্রফিট করবেন সেটা উল্লেখ করা। সেই খরচের উপর লাভের পরিমাণ প্রফিট আলাদা করে স্পষ্টভাবে মূল চুক্তিতে উল্লেখ করা। এরপর আমরা 3 নাম্বার দেখতে পাচ্ছি যে এজন্যই সংক্ষেপে মুরাবাহাকে বলা হয় ইংরেজিতে কস্ট প্লাস প্রফিট পলিসি ইন সেলস কন্ট্রাক্ট। অর্থাৎ ক্রয় বিক্রয়ে পৃথকভাবে পণ্য বাবদ খরচ উল্লেখকরণ নীতি। যাই হোক, আমরা সহজে যদি একটু চিন্তা করি তাহলে আমরা দেখতে পাবো মুরাবাহা মানেই হচ্ছে যেখানে পণ্য বাবদ খরচ এবং লাভ এই দুইটা বিষয় ক্রেতার সামনে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়। এখন এই দুইটা বিষয় উল্লেখ করতে গিয়ে যদি বিক্রেতা কোনো মিথ্যা কথা বলেন তাহলে এটা মুরাবাহা হবে না, বরং বিক্রেতা খায়েন হবেন, খেয়ানতকারী হবেন। এরপরে দেখেন এখানে বিক্রেতা যা বলবেন সেটা সঠিক বলতে হবে, সত্য বলতে হবে। তার কথায় যদি কোনো ভুল প্রমাণিত হয় ক্রেতা চাইলে পরবর্তীতে এই লেনদেন প্রত্যাহার করতে পারবেন। তো মুরাবাহা আমরা এটা বুঝতেই পারলাম যে এটা একটা বিশেষ লেনদেন, সচরাচর বাজারে এই লেনদেন হয় না। বর্তমান সময়ে যদি আমরা চিন্তা করি, বর্তমান সময়ে আপনার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, সমিতি, এছাড়াও বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে এই ধরনের মুরাবাহার প্রচলন আছে, মুরাবাহার প্র্যাকটিস এবং চর্চা আছে, যেটা আমরা ইনশাল্লাহ দেখব। এখানে দেখেন মুরাবাহার বৈশিষ্ট্য একটু খেয়াল করি। সবাই কি আমার কথা বুঝতে পেরেছেন? মুরাবাহার পরিচয়টা কি সবাই পেয়েছেন? জি ওস্তাদ জি। জি, হ্যাঁ, পেয়েছি। পরিচয়টা বুঝতে পেরেছেন? জি এখান থেকে নো অপশন ইনশাআল্লাহ ক্লিয়ার। এখানে কোনো অস্পষ্টতা আছে? দেখেন মুরাবাহার বৈশিষ্ট্য, পরিচিতি যদি বুঝতে পারেন বৈশিষ্ট্য বুঝতে পারবেন, এখানে আলাদা কিছু না। দেখেন 1 নাম্বার বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি বিক্রেতা কর্তৃক পণ্য ক্রয় বাবদ মূল্য চুক্তিতে স্পষ্ট করে উল্লেখ করতে হবে। এটা মুরাবাহার একটা বৈশিষ্ট্য যে আপনার পণ্য ক্রয় বাবদ যে মূল্যটা, বিক্রেতা এই পণ্যটা যত টাকা দিয়ে ক্রয় করেছেন সেটা উল্লেখ করতে হবে। 2 নাম্বার, ক্রয় মূল্যের পাশাপাশি পণ্যের সাথে সংশ্লিষ্ট খরচ যদি থাকে সেটা উল্লেখ করতে হবে। অর্থাৎ বিক্রেতা প্রথমে উল্লেখ করবেন যে পণ্য কিনতে গিয়ে আমার 1,000 টাকা খরচ হয়েছে। এরপরে সংশ্লিষ্ট যদি কোনো খরচ থাকে, পরিবহন খরচ, পণ্য রং করার খরচ বা ইত্যাদি আরো যে আদার্স খরচগুলো যুক্ত হতে পারে এখানে, ডেলিভারি চার্জ, এই বিষয়গুলো তিনি যুক্ত করবেন। অথবা শুধু খরচ বলে পণ্য ক্রয় বাবদ মূল মূল্য ও প্রাসঙ্গিক অন্যান্য খরচও উদ্দেশ্য নেওয়া যাবে। একটা হলো দুইটা আলাদা করে বলা যে পণ্যটা আমি কিনেছি 1,000 টাকায়, 200 টাকা অতিরিক্ত খরচ। আরেকটা হলো যে না, আলাদা করে না বলে টোটাল বলা যে এই পণ্যের পেছনে আমার টোটাল 1,200 টাকা খরচ হয়েছে। এরপরে 3 নাম্বার দেখেন মুরাবাহার মূল্য হবে মূলত প্রথম বিক্রির মূল্যের সমজাতীয় অতিরিক্ত কিছু। এটা সহজ ব্যাখ্যা হচ্ছে যে মুরাবাহার মূল্য মানে আপনি মুরাবাহার ভিত্তিতে যেই পণ্যটা বিক্রি করছেন
সেই পণ্যের মূল্য কিভাবে নির্ধারণ করবেন? সেই পণ্যের মূল্য নির্ধারিত হবে যে এই পণ্যের পেছনে খরচ হয়েছে কত, টোটাল 1200 টাকা। এরপরে এর উপর আপনি অতিরিক্ত কিছু যুক্ত করবেন, যে 1200 টাকা খরচ হয়েছে, এর উপর আপনি 400 টাকা যুক্ত করলেন, টোটাল 1600 টাকা। এইভাবে একটা মুনাবাহার ভিত্তিতে একটা পণ্য বিক্রি করা হবে। আর এটা তখনই সম্ভব হবে যখন আপনি পণ্যটা টাকা দিয়ে কিনবেন। আর আপনি যদি পণ্যটা টাকা দিয়ে না কিনে পণ্য যদি পণ্যের বিনিময়ে কিনেন, সেখানে মুনাবাহা হবে না। কারণ মুনাবাহা মানেই হচ্ছে এখানে আপনি যখন পণ্যটা বিক্রি করবেন, বিক্রির ক্ষেত্রে পণ্যটা কত টাকা দিয়ে কিনেছেন তত টাকা এবং এর উপর অতিরিক্ত মুনাফা নিতে পারবেন। এই জন্য একটা স্বাভাবিক বিষয় হচ্ছে, প্রথম বিক্রিটা এটা টাকায় রূপান্তরিত হলে, প্রথম বিক্রিটা টাকায় হলে মোরাবাহার পদ্ধতিতে এটা বিক্রি করা সহজ হয়, নচেত এখানে কিছু জটিলতা তৈরি হবে। এখানে দেখেন একটা উদাহরণ দেওয়া হচ্ছে, যেমন টাকা দিয়ে ডলার ক্রয় করা হলো। যেমন আপনি টাকা দিয়ে ডলার কিনলেন, দ্বিতীয় বিক্রয়েও মূল্য টাকা ও অতিরিক্ত কিছু হবে, অতিরিক্ত টাকা ছাড়া অন্য কোনো বস্তুও হতে পারে, তবে মূল মূল্য টাকায় হতে হবে, কারণ প্রথম মূল্য টাকা ছিল। এটা একটু বোঝার চেষ্টা করেন। যেমন আপনি মনে করেন 1000 টাকা দিয়ে আপনি $10 কিনেছেন, এখন এই $10 আপনি বিক্রি করবেন। $10 যখন আপনি বিক্রি করবেন, এই $10 দাম কিভাবে নির্ধারণ করবেন? আপনি এটা মুরাবাহায় বিক্রি করতে চাচ্ছেন, তখন আপনি আপনার কাস্টমারকে বলবেন যে ভাই, এই $10 আমি 1000 টাকায় কিনেছি, এটার উপর আমাকে 200 টাকা অতিরিক্ত দিতে হবে, মোট 1200 টাকায় আপনার কাছে এটা বিক্রি করব। এইভাবে মুরাবাহার ক্ষেত্রে প্রথম বিক্রয় মূল্য এর এর উপর অতিরিক্ত গ্রহণ, এই পদ্ধতিতেই মূলত মুরাবাহার লেনদেন হয়ে থাকে। আচ্ছা, এখানে দেখেন মুরাবাহা সংক্রান্ত কিছু বিধান। একই বিষয়, যে মুনাবাহার মধ্যে আপনার পণ্যের পূর্ব ক্রয় মূল্য ও পণ্যের সাথে সম্পৃক্ত খরচ, যা ব্যবসায়ী মহলে পণ্যের খরচ হিসাবে গণ্য হয়, যদি থাকে তা চুক্তির সময় বিক্রেতা কর্তৃক দ্বিতীয় ক্রেতাকে জানাতে হবে। এখন এখানে জানাতে গিয়ে যদি বিক্রেতা কোনো প্রতারণা করে, জানাতে গিয়ে যদি বিক্রেতা কোনো খেয়ানত করে, বিক্রেতা যদি কোনো ফলস করে, তাহলে সেটা আপনার প্রতারণা হবে। এবং পরবর্তীতে ক্রেতা যদি এটা প্রমাণ সাপেক্ষে পেশ করতে পারেন যে বিক্রেতা এখানে প্রতারণা করেছে, তাহলে ক্রেতা চাইলে এই চুক্তি প্রত্যাহার করতে পারবে। এরপরে দেখেন 2 নম্বর শর্ত হলো চুক্তির সময় মুনাফা জ্ঞাত হওয়া। তো চুক্তির সময়ই মুনাফা কত হচ্ছে এটা ক্রেতাকে জানাতে হবে, এটা মুনাবাহার শর্ত। এখন এখানে জানাতে গিয়ে যদি প্রতারণা হয়, এটা প্রতারণা বলে গণ্য হবে। এখন মুনাফা সুনির্দিষ্ট টাকা হতে পারে, সুনির্দিষ্ট কোনো সামগ্রী হতে পারে, আপনার অথবা পণ্যের পূর্ব মূল্য ও খরচের শতকরা হারও হতে পারে। একটা একটা করে আমরা বোঝার চেষ্টা করি। মুনাফা যদি সুনির্দিষ্ট টাকা হয়, যেমন আমি পণ্যটা 1000 টাকায় কিনেছি, এই পণ্যটা আমি বিক্রি করব 1200 টাকায়, মানে আপনি 200 টাকা লাভ করতেছেন। আচ্ছা, ঠিক আছে। এবার আসেন, আপনি লাভটা সুনির্দিষ্ট টাকা না বলে আপনি বললেন, আমি এই পণ্যটা 1000 টাকায় কিনেছি, এই পণ্যের উপর আমি লাভ করব, তবে লাভ হিসাবে টাকা না, আমাকে একটা আতর দিতে হবে। তোমার কাছে 1000 টাকায় কিনেছি, 1000 টাকায় বিক্রি করব, বাট আমাকে লাভ হিসাবে একটা আতর দিতে হবে, মানে আপনি লভ্যাংশটা টাকা নিচ্ছেন না, একটা সামগ্রী বা একটা পণ্য নিচ্ছেন। 3 নাম্বার সুরতটা হচ্ছে যে আপনি বললেন যে আমি পণ্যটা 1000 টাকায় কিনেছি, এটা তোমার কাছে আমি আমি যত টাকায় কিনেছি এর 20% লাভে আমি বিক্রি করব। 1000 টাকার 20% যা হয় এই লাভে আমি তোমার কাছে বিক্রি করব। শতকরা হারে আপনি একটা ঠিক করলেন। এখন 1000 টাকার 20% কত হয় বলেন তো? 200। 200। তো দেখেন 200 টাকা বললো কেউ, আবার কেউ বললো যে না, 1000 টাকা 20% আমি লাভ করব। একই হলো, মানে শতকরা হারেও আপনি চাইলে এখানে আপনার মুনাফা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার দেখেন মুরাবাহার আরেকটা বিধান আমরা দেখতে পাচ্ছি, যে মুরাবাহার মধ্যে মূলধন বলতে কি বোঝায়। খেয়াল করেন, মুরাবাহার বেসিক এবং আপনার জেনারেল যে বিষয়গুলো, এগুলো আমরা আলোচনা করছি।
এই বিষয়গুলো যদি আমরা ভালোভাবে বুঝি তাহলে আধুনিক মুনাবাহা আমরা বুঝতে পারবো। একেবারে সাধারণ বিষয়গুলো, কিতাবের যে বিষয়গুলো, এগুলো আমরা হল করার চেষ্টা করছি যেন আমরা পরবর্তীতে আধুনিক বিষয়গুলো ধরতে পারি। এখন মুনাবাহার মধ্যে রসুল মাল বা মূলধন বলতে কি বোঝানো হয়? দেখেন এখানে লেখা আছে যে এখানে মূলধন বলতে বোঝানো হয় প্রথম ক্রেতা মূল চুক্তিতে উল্লেখিত যে মূল্য দ্বারা পণ্য ক্রয় করেছিল সেই মূল্য। অর্থাৎ আপনি যখন মুরাবাহায় কোনো প্রোডাক্ট বিক্রি করবেন, কোনো পণ্য বিক্রি করবেন, এই পণ্যটা আপনি যত টাকা দিয়ে কিনেছেন ওই পরিমাণ টাকাটা হচ্ছে মূলধন। এবং এর উপর এখন আপনি মুনাফা বা লভ্যাংশ যত পারেন আপনি নির্ধারণ করতে পারেন। কিন্তু এখানে মূলধন, রসুল মাল বা মূল পুঁজিটা হচ্ছে আপনি পণ্যটা যত টাকা দিয়ে কিনেছেন। এখানে দেখেন আরেকটা বিধান আমরা দেখতে পাচ্ছি, 3 নং বিধান। এখন বিক্রেতা যদি দান, হিবা বা মিরাজ সূত্রে কোনো বস্তুর মালিক হয়ে থাকে তবে সেটাও মুরাবাহা হিসাবে বিক্রি করা যাবে। এক্ষেত্রে মূল্য ঘোষণা করবে এভাবে যে বস্তুটির মূল্য ধরা হয়েছে এত, এর উপর মুনাফা করতে আগ্রহী এত। এখানে জটিলতাটা হচ্ছে যে আপনি একটা পণ্য কিংবা একটা জায়গা, জমি বা একটা অ্যাসেট বা সম্পত্তি আপনি দান হিসাবে পেলেন বা হিবা হিসাবে পেলেন কিংবা মিরাজ সূত্রে পেলেন। এই 3 পদ্ধতিতে কেউ যদি কোনো অ্যাসেট বা সম্পত্তি পায় এটা তো বেচা কেনা হয় না। না, আপনি একটা জায়গা মিরাজ সূত্রে পেয়েছেন, এই জায়গাটা আপনি মুরাবাহায় বিক্রি করতে চাচ্ছেন, কিন্তু এই জায়গার তো কোনো ক্রয় মূল্য নেই। কেন নেই? কারণ এই জায়গা তো আপনি কিনেন নাই, বরং এটা মিরাজ সূত্রে পেয়েছেন। আপনি একটা জায়গা হিবা পেয়েছেন, কেউ আপনাকে গিফট করেছে, এই জায়গার তো কোনো ক্রয় মূল্য নাই। বা একটা জিনিস বা একটা ল্যাপটপ, একটা মোবাইল কেউ আপনাকে গিফট করেছে, তো এটার তো কোনো ক্রয় মূল্য নাই। কেউ আপনাকে কোনো কিছু দান করেছে, এটার তো কোনো ক্রয় মূল্য নাই। এই ধরনের বস্তু মুরাবাহায় বিক্রি করা যাবে কিনা, ফকিহগণ এ ব্যাপারে আপনার দ্বিমত করেছেন। কেউ কেউ বলেছেন যে দান, হিবা কিংবা মিরাজ সূত্রে কোনো বস্তুর মালিক হলে সেটা মুরাবাহায় বিক্রি করা যায় না। তবে আহ সংখ্যাগরিষ্ঠ ফকি এবং বর্তমান আধুনিক সময়ের ফকিগণ এটা জায়েজ বলেছেন। এবং আল মাইরুস শারঈয়া একটা গ্রন্থ আছে আপনারা জানেন, ওই গ্রন্থেও এটাকে বৈধ বলা হয়েছে যে এই পদ্ধতিতে মোরাবাহা করা যাবে। এখন আপনি কিভাবে মোরাবাহা করবেন, ক্রয় মূল্য কিভাবে ধরবেন? তা আপনি যদি হিবা বা হাদিয়া সূত্রে কোনো পণ্য পান, সেটা যদি মুনাবাহায় বিক্রি করতে চান তাহলে আপনি আগে পণ্যের একটা ক্রয় মূল্য ধরে নেবেন যে এই পণ্যের ক্রয় মূল্য আমি ধরে নিচ্ছি 10,000 টাকা। এরপর সেটার সাথে আপনি লাভ কিংবা প্রফিট যুক্ত করবেন। বুঝতে পারছেন সবাই বিষয়টা? জি উস্তাদ জি। আচ্ছা, এবার আসেন 4 নং বিধান। মুরাবাহা বিক্রয়ে বিক্রেতার উপর জরুরি ক্রেতার আগ্রহ ও চিন্তায় প্রভাব ফেলতে পারে পণ্য সংশ্লিষ্ট এমন সব কিছু স্পষ্ট করে চুক্তিতে উল্লেখ করা। যেমন প্রথম বিক্রয় বাকিতে হয়ে থাকলে সেটাও মুরাবাহা বিক্রয়ে ক্রেতাকে জানাতে হবে। খেয়াল করেন, মুরাবাহা মানেই হচ্ছে একটা বাইউল আমানা, একটা বাইউল আমানাও বলতে পারেন। এখানে আহ আপনার এখানে বিশ্বস্ততা, আমানা, বিশ্বস্ততা এটাই গুরুত্বপূর্ণ, এটাই মেন। একজন ক্রেতা আপনার কাছ থেকে মুরাবাহার ভিত্তিতে একটা পণ্য কিনবেন, তো তিনি আপনাকে বিশ্বাস করেই পণ্যটা নেবেন। আপনি যদি এখানে খরচ বাড়ায় বলেন তাহলে তাকে টাকা অনেক বেশি দিতে হবে। আপনার খরচ 1,000 টাকা, আপনি তাকে বললেন 2,000 টাকা, এটা তো আপনি বলতেই পারেন। তো আপনার উপর বিশ্বাস করেই একজন ক্রেতা আপনার কাছ থেকে মুরাবাহার ভিত্তিতে পণ্য ক্রয় করতেছে। তো মুরাবাহার মধ্যে এই বিশ্বস্ততাটাই হচ্ছে মূল। এই জন্য একজন ক্রেতা যেন আশ্বস্ত হতে পারেন, সে কারণে ক্রেতার সামনে সব বিষয়গুলো উল্লেখ করা। যেমন একটা বিষয় আছে যে পণ্যটা আপনি আসলে নগদে কিনেছেন নাকি কি বাকিতে কিনেছেন, এটা কিন্তু ক্রেতাকে জানানো জরুরি না, বাট আপনি যদি জানিয়ে দেন সেটা উত্তম হবে যে ভাই আসলে পণ্যটা আমি নিজেও বাকিতে কিনেছি, আপনার কাছে আমি এটা বিক্রি করব, পরে আমি আমার বকেয়া পরিশোধ করবো। এটা যদি জানিয়ে দিতে পারেন তাহলে ভালো, ক্রেতা আপনার উপর আরো বেশি আশ্বস্ত হবে। আচ্ছা, আরেকটা বিধান আমরা দেখতে পাচ্ছি যে মুরাবাহা বিক্রয় সম্পন্ন হওয়ার পর প্রথম বিক্রয়ে যদি বিক্রেতা মূল্য হ্রাস করে তবে সেটা মুরাবাহা বিক্রয়েও হ্রাস হবে। এটা বোঝার চেষ্টা করেন। যেমন আপনি মুরাবাহার ভিত্তিতে একটা পণ্য বিক্রি করেছেন,
সেই পণ্যের খরচ ধরেছেন 1,000 টাকা, লাভ ধরেছেন 200 টাকা, 1200 টাকায় পণ্য বিক্রি করলেন। কিন্তু আপনি যার কাছ থেকে 1,000 টাকায় পণ্য কিনেছিলেন তিনি আপনাকে হঠাৎ বললো যে ভাই, তোমাকে আমি 20% ডিসকাউন্ট দিলাম। তাহলে পণ্যের খরচটা কমে গেল না? জি জি বুঝতে পারছেন? সবাই ধরতে পারছেন? জি জি আপনি জি। একটা পণ্য 1,000 টাকায় কিনে 1200 টাকায় বিক্রি করতেছেন মুনাবাহা, পণ্যটা কিনেও নিয়ে আসছেন। তো হঠাৎ আপনার বিক্রেতা আপনাকে ফোন দিয়ে বললো যে ভাই, আপনার 20% ডিসকাউন্ট আছে। তাহলে আপনার 1,000 টাকার পণ্য যেটা খরচ ছিল সেটা হয়ে গেছে 800 টাকা। তাহলে এটা মুনাবাহায় যদি আপনি 200 টাকা লাভে বিক্রি করেন হয়ে যাবে 1,000 টাকা। এই যে আপনি আপনার প্রথম বিক্রয়ে বা প্রথম কেনা বেচে আপনি ডিসকাউন্ট পেলেন, এটা দ্বিতীয় ক্রেতাকে জানাতে হবে। বুঝতে পারছেন? এটা যদি না জি জানান তাহলে এটা প্রতারণা হবে। কারণ দ্বিতীয় ক্রেতা আপনার সাথে মুনাবাহার লেনদেন করছে। আর মুনাবাহার লেনদেন মানে কি? মুনাবাহার লেনদেন মানেই হচ্ছে আপনার খরচ এবং এর উপর, তো খরচটা আপনাকে জানাতে হবে, এর উপর আপনি প্রফিট নিবেন। আপনার খরচ যদি কমে যায় তাহলে সেটা আপনার ক্রেতাকে অবশ্যই অবহিত করতে হবে। আমাদের সমাজে কি এরকম লেনদেন হয় বলেন তো? না। জি না ওস্তাদ, জি একবারেই নাই। নাই? আপনারা দেখেন নাই কোনো সমিতির মধ্যে এই জাতীয় লেনদেন হইতে? দেখছি দেখছি, মাঝে মধ্যে সমিতির হয়। মধ্যে এরকম লেনদেন হয়, সমিতির মধ্যে এরকম লেনদেন হয়ে থাকে, পণ্য বিক্রি করে আরেকজনের কাছে বিক্রি করা হয় পরে। পণ্য কিনে এটা পরে আবার বাকিতে বিক্রি করা হয়, এই জি জি, পদ্ধতি। পরে আবার ওই যে কিন্তু ওস্তাদ যে সাধারণ প্রতি দোকানে মাসে যদি একটা এইভাবে আদায় বেচা করতে কেনা হয় তাহলে তো ওনাদের জন্য অনেকটা কষ্ট হয়ে যাবে, সাধারণ মানুষ এই দাম দিয়ে কিনতে চাবে না। আর সাধারণ দোকানে এইভাবে লেনদেন কেন করবে? এটা তো চাপাই দেওয়া হচ্ছে না কারো উপর যে এটা ফরজ ওয়াজিব, এরকম তো না। এটা একটা পদ্ধতি। বুঝতে পারছেন? এটা স্বাভাবিক কোনো লেনদেন না, একটা পদ্ধতিগত লেনদেন। কিস্তিতে যে এটা করা হয়, পরিশোধ করা হয়, এটা তো ঠিক আছে নাকি? পরবর্তীতে বাকিতে যে দেওয়া হয় হ্যাঁ, হ্যাঁ, কিস্তিতে পরে এটা পরিশোধ করা হয়। এখন আসেন আমি যে বিষয়টা আসতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের সমাজে আসলে মুনাবাহার লেনদেনটা কোথায় হয়, কিভাবে হয়, বা এটা এই লেনদেনটাকে আমাদের সমাজ কেন গ্রহণ করতেছে। মূলত মুনাবাহার লেনদেনটা এটা একটা লোন কিংবা ঋণের বিকল্প হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। বুঝতে পারছেন? এখন সমাজে দেখা যায় অনেক সময়, মনে করেন একটা ছেলে সে বিয়ে করবে, বিয়ে করার জন্য তার 2 লাখ টাকা দরকার। এখন কর্জে হাসানা কোথাও চাইলে দেখা যায় মানুষ দিতে চায় না। কর্জে হাসানা পাওয়াটা দুষ্কর। একটু সবাই মিউট করে রাখি। কর্জে হাসানা পাওয়াটা দুষ্কর। 2 লাখ টাকা আপনি কোথায় পাবেন? কেউ দিতে চাইবে না। ঠিক এই জায়গাটায় আপনাকে মুরাবাহা অফার করা হবে। কিভাবে করা হবে? ঠিক আছে, তোমার 2 লাখ টাকা কেন প্রয়োজন? বলবেন যে 2 লাখ টাকাতে আমি বিয়ের কেনাকাটা করব। তখন আপনি বললেন যে ঠিক আছে, তোমার বিয়ের বাজারের লিস্টিটা আমাকে দাও, কি কি লাগবে। আপনি তার কাছ থেকে লিস্টিটা নিলেন, নিয়ে আপনি তাকে মুরাবাহা অফার করলেন যে তোমার টোটাল সব বাজার আমি করে দিব, করে এই বাজার যা বাজার হয় সবকিছু তোমার কাছে আমি একটু লাভে বিক্রি করব, মুরাবাহায় বিক্রি করব। যেমন আপনি 2 লাখ টাকার বাজার করলেন, গহনা অলংকার ইত্যাদি যা যা প্রয়োজন সব বাজার আপনি করলেন, করে আপনার বন্ধুর বিয়ে, হয়তো তার কাছে আপনি 2 লাখ টাকার বাজার আপনি মনে করেন 20% লাভে, আপনি 40,000 টাকা লাভে 2,40,000 টাকায় বিক্রি করে দিন। বুঝতে পারছেন? এরপর তাকে আপনি অফার করলেন যে তুমি এই 2,40,000 টাকা আমাকে 2 বছরে কিস্তিতে আদায় করে দিবা। বুঝছেন বিষয়টা? জি। তা জি সহজ হয় এবার না? এখানে ফায়দাটা কি? যার 2 লাখ টাকা প্রয়োজন ছিল তার প্রয়োজনটাও পূরণ হলো, আবার আরেক ব্যক্তি তিনি একটু লাভ করতে চাইছেন, তিনি লাভও করতে পারলেন। এই ঋণটাই যদি সুদ ভিত্তিক দেওয়া হইতো, হারাম হইতো না? যে 2 লাখ টাকা দেওয়া হইতো যে 2 লাখ টাকা দিলাম, আমাকে 40,000 টাকা অতিরিক্ত দিবা, তাহলে এটা সরাসরি হারাম ছিল না? জি সুদ হারাম হতো। ছিল, সুদ হয়ে যেত। তো সুদের পদ্ধতিতে না গিয়ে একটু কষ্ট করলাম যে সরাসরি 2 লাখ টাকা লোন না দিয়ে আমি 2 লাখ টাকার বাজারটা একটু কষ্ট করে তাকে করে দিলাম। এতে কি হলো যে আমার এই যে 40,000 টাকা লাভ হচ্ছে, এই লাভটা
একুরেট মুনাফা হলো এবং এটা হালাল পদ্ধতিতে হলো। বুঝতে পারছেন? এখন বলেন যে সমাজে এটার প্রয়োজনীয়তা আছে কি? জি আছে। জি। এবার আমরা আসি যে ব্যাংকিং মুরাবাহা একটু বোঝার চেষ্টা করেন। আমাদের বাংলাদেশে যে ব্যাংকগুলো রয়েছে, আমরা ব্যাংক নিয়ে আলাদা ক্লাসে আলোচনা করব। তো আজকের ক্লাসের টপিকের সাথে যেহেতু ব্যাংকের একটা সংশ্লিষ্টতা আছে, এই জন্য প্রাথমিক কথাগুলো বলি। আমাদের বাংলাদেশ কিংবা আপনি টোটাল ওয়ার্ল্ডেই বলতে পারেন যে ব্যাংকগুলো আছে, ব্যাংকগুলোকে দুই ভাগে বিভক্ত করা যায়। একটা হচ্ছে নন ইসলামিক ব্যাংক বা যেগুলোকে আমরা কনভেনশনাল ব্যাংক বলি, সুদ ভিত্তিক ব্যাংক, বাংলায় বললে সুদ ব্যাংক, যাদের বিনিয়োগ কার্যক্রম টোটাল এটা ইন্টারেস্ট বেসড, সুদ ভিত্তিক। আরেক ধরনের ব্যাংক আছে যেটাকে আমরা ইসলামিক ব্যাংক বলি, যাদের বিনিয়োগ পদ্ধতি কার্যক্রম ইসলাম বা ইসলামিক পদ্ধতিতে, ইসলামিক ওয়েতে হয়ে থাকে। এখন ইসলামিক পদ্ধতিতে যারা ব্যাংক পরিচালনা করেন, তারা তো সরাসরি সুদি কারবার করতে পারেন না। আর একটা সুদি ব্যাংকে গেলে আপনাকে আপনার যদি লোনের প্রয়োজন হয়, আপনি যদি সুদি ব্যাংকে যান, তাহলে সুদি ব্যাংক আপনাকে সুদ দিবে, সরাসরি আপনাকে লোন দিবে, লোনের উপর সুদ নিবে। একটা ইসলামী ব্যাংক, সে কি আপনাকে সরাসরি লোন অফার করতে পারবে? সুদ ভিত্তিক লোন এটা অফার করার সুযোগ নাই, কারণ কাগজে কলমেও যদি সে ইসলামিক হয়, সে আপনাকে কিভাবে সুদ ভিত্তিক ঋণ অফার করবে? এই জায়গাটায় ইসলামী ব্যাংকগুলো তারা একটা বিকল্প পদ্ধতি বেছে নেয়, সেটা হচ্ছে মুরাবাহা। একজন একই ব্যক্তি সে যদি ব্র্যাক ব্যাংকে যায়, কেন সে একটা বাড়ি করবে, তো ব্র্যাক ব্যাংক তাকে আপনার হোম লোন অফার করবে যে তুমি বাড়ি করবা, বাড়ি করার জন্য তো তোমার 10 লাখ টাকা প্রয়োজন, আমরা তোমাকে 10 লাখ টাকা দিচ্ছি, তুমি আমাদেরকে 20% মুনাফা দিবা, 12 লাখ টাকা পরিশোধ করবা, হোম লোন অফার। এই ব্যক্তিটাই যদি ইসলামী ব্যাংকে যায় যদি বলে ভাই আমার 10 লাখ টাকা প্রয়োজন, আমি তো বাড়ি করব, ইসলামী ব্যাংক বলবে ভাই তুমি বাড়ি করবা, আমরা তো লোন দেই না, আমরা তো ইসলামী ব্যাংক, আমরা তো কাউকে লোন দেই না, তো ভাই তাহলে কিভাবে নিব? তখন ইসলামী ব্যাংক তাকে বলবে যে তুমি যে বাড়ি করবা, তোমার বাড়ি করার জন্য যা যা প্রয়োজন, রড এবং সিমেন্ট, বেসিক্যালি এই দুইটা জিনিসের প্রয়োজন হয় বেশি, রড সিমেন্ট, এই দুইটার যোগান বা এটা কিনে আমরা তোমার কাছে বিক্রি করব। বুঝতে পারছেন? যেমন তোমার রড দরকার কয় টন, তোমার 5 টন রড দরকার, 5 টন রডের দাম আমরা যদি 90,000 টাকা করে করি, 5 লং 45, 4,50,000 টাকা। ইসলামী ব্যাংক বলবে যে রড বাবদ 4,50,000 টাকা, আমরা তোমার কাছে 4,50,000 টাকার রড আমরা 20% লাভে এত এত টাকায় তোমার কাছে বিক্রি করব, 5 লাখ টাকায় তোমার কাছে বিক্রি করব। তাহলে এই যে ইসলামী ব্যাংক তাকে অফার করছে ঋণের বিপরীতে মুরাবাহা অফার, ঠিক তেমনি ভাবে সিমেন্ট, তোমার কত বস্তা সিমেন্ট লাগবে, আমরা কিনে তোমার কাছে বিক্রি করব। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, মুরাবাহা মূলত কর্জে হাসানা না আফওয়ান, সুদ ভিত্তিক ঋণের একটা বিকল্প পদ্ধতি। বুঝতে পারছেন? জি জি। হ্যাঁ, ইসলামের সুদ এটা তো হারাম, সুস্পষ্ট হারাম, সুদের আসলে কোনো বিকল্প হয় না, সুদ তো হারাম। কিন্তু সুদের ওয়েতে না গিয়ে কেউ যদি ক্রয় বিক্রয় মডিউলে আসে, তাহলে সেক্ষেত্রে বৈধতার কিছু সুরত আছে। ক্রয় বিক্রয় এটা হালাল, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করেছেন আর রিবাকে হারাম ঘোষণা করেছেন। তাহলে আপনি যদি ক্রয় বিক্রয় পদ্ধতিতে আসেন হালাল হবে, আপনি যদি রিবার পদ্ধতি যান তাহলে হারাম হবে, খুবই স্পষ্ট। ক্রয় বিক্রয় পদ্ধতির একটা মডিউল বা একটা রূপ দেখা হচ্ছে এই মুরাবাহা। তো ব্যাংকিং যে মুরাবাহা গুলো হয়, এই মুরাবাহা এটা আমরা যেভাবে বললাম আসলে এভাবে যে বাস্তবায়িত হয় এরকম না, এটার জন্য বেশ কিছু ধাপ অতিক্রম করতে হয়, সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। এখানে দেখেন ব্যাংকিং মুরাবাহার কিছু প্রচলিত নাম রয়েছে। এই ব্যাংকিং মুরাবাহাকে সমসাময়িক ফকিরা কিছু নাম দিয়েছেন। একটা হলো আল মুরাবাহাতুল মুরাক্কাবা, আরেকটা হলো আল মুরাবাহা লিল আমির বিশরা, আরেকটা হলো আল মুরাবাহাতুল মাসরাফিয়া, মাসরাফ মানে আরবিতে মানে ব্যাংক, আরেকটা হলো বাইউল মুওয়াদা। নামগুলো বুঝতে পারছেন সবাই? এটা হলো নাম। এবার আমরা একটু ব্যাংকিং মুরাবাহা গুলো কিভাবে বাস্তবায়িত হয়, এর কি কি বৈশিষ্ট্য আছে সেটা একটু দেখার চেষ্টা করি। দেখেন,
ব্যাংকিং মুরাবাহার মূলত চারটা বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বিষয় হলো মুরাবাহা কিন্তু ক্রয় বিক্রয়ের একটি মডিউল বা রূপরেখা, এটা কোনো করজ বা ঋণ না। এটা আমরা অনেক সময় বুঝতে ভুল করি, মুরাবাহা কোনো লোন না, এটা হচ্ছে একটা ক্রয় বিক্রয়। এরপর আমরা দেখতে পাচ্ছি যে মুরাবাহা লেনদেনে পণ্যে ব্যাংকের, আচ্ছা, গ্রাহক গ্রাহকের বাস্তবেই কোনো জিনিস ক্রয়ের প্রয়োজন হলে মুরাবাহা করা যাবে। তো যেখানে গ্রাহকের বাস্তবেই কোনো জিনিস কেনার প্রয়োজন হবে সেখানেই মুরাবাহা করা যাবে। একজনের যদি কোনো জিনিস কেনার প্রয়োজন না হয়, সেখানে ছল চাতুরি করে যদি মুরাবাহা করা হয় সেটা বৈধ হবে। 3 নম্বর, আমরা দেখতে পাচ্ছি যে মুরাবাহা লেনদেনে পণ্যে ব্যাংকের মালিকানা নিশ্চিত করতে হবে। ব্যাংক যে রড সিমেন্ট কিনে আপনার কাছে বিক্রি করবে, ব্যাংকে আগে তো রড সিমেন্টের মালিক হইতে হবে, ঠিক না? ব্যাংক রড সিমেন্ট কিনবে, মালিক হবে, ব্যাংকের কবজায় যাবে, এরপর ব্যাংক সেটা আপনার কাছে বিক্রি করবে। ব্যাংক যদি আপনারে বলে 10 লাখ টাকা দিয়ে যান, আপনি কি দোকানে গিয়ে রড সিমেন্ট কিনে নেন, তাহলে কি মুরাবাহা হবে? জি না। জি না। ব্যাংক যদি আপনাকে বলে যে 10 লাখ টাকা দিলাম, যান আপনার যা লাগে কিনে নেন, আমাকে 20% লাভ দিয়েন, এটা কি মুরাবাহা হবে? জি না। হবে না, এটা সম্পূর্ণ একটা সুদি জি লেনদেন হবে। না। তো ব্যাংকে আগে পণ্যের মালিক হইতে হবে, মালিকানার পাশাপাশি পণ্যে ব্যাংকের ঝুঁকিও নিশ্চিত করতে হবে, এটাও জরুরি। অর্থাৎ যেই সময়টাতে ব্যাংক পণ্যের মালিক থাকবে, ওই সময় যদি পণ্যের কোনো সমস্যা হয়, ত্রুটি হয়, কিংবা পণ্য হারিয়ে যায়, এটার দায় কে বহন করবে? ব্যাংক। ব্যাংক বহন করবে। বুঝতে পারছেন সবাই বৈশিষ্ট্যগুলো? জি। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, খেয়াল করেন, ঝুঁকি অনেক মানে কি? জটিল বিষয়। নিরাপত্তা। হ্যাঁ, নিরাপত্তা, নিরাপত্তা, রিস্ক। এখন মনে করুন, ওই যে আমরা বিয়ের বাজারের একটা উদাহরণ দিলাম, যে আমি 2 লাখ টাকার বিয়ের বাজার করে আনছি, কালকে সকালে আপনার কাছে হ্যান্ড ওভার করবো, আর রাতের বেলা বাজারগুলো আমার বাসায় রাখছি, এগুলো হারায় গেল, তাহলে এটার দায় কার? আমার না? জি। জি আপনার। তাই আমি যদি এখন আপনারে বলি, ভাই আপনার বিয়ের জন্য তো বাজার করছি, আমার জিনিস তো হারায় গেছে, টাকা দেন, এটা কি জায়েজ হবে? জি না। জি না। ওই যে মোরাবাহা হচ্ছে একটা ক্রয় বিক্রয়, যতক্ষণ না পণ্যগুলো বিক্রয় না হবে, পণ্যের মালিক তো আমি। আচ্ছা, পণ্য বিক্রি হওয়ার আগ পর্যন্ত এটার ঝুঁকি, এটার রিস্ক, এটা আমাকে বহন করতে হবে। আচ্ছা, এই যে ব্যাংকিং বাজারে যে মুরাবাহা, ক্রয় বিক্রয় জি, বাজারে যে ক্রয় বিক্রয় হয় লাভে, তো এগুলো কি মুরাবাহার অন্তর্ভুক্ত? এতক্ষণ কি পড়াইলাম আপনার, কি প্রশ্ন করলেন? না। হ্যাঁ হ্যাঁ, জি শুরুতেই বলছি, মুরাবাহা একটা বিশেষ ক্রয় বিক্রয়, বাজারের ক্রয় বিক্রয় মুরাবাহা না। বাজারে কি আমাদেরকে বলে ব্যবসায়ী যে কত টাকা দিয়ে কিনছে, কত টাকা লাভ করতেছে, এটা কি বলে? জি না। জি না। জি না। জি না। এটা তো, বাজারে যেগুলো হয় এগুলোকে আপনার বায়উল মুসাওয়ামা বলে, ফিকহের কিতাবে আছে। এটা হলো স্বাভাবিক ক্রয় বিক্রয়, ওটাও জায়েজ। বাজারে যেটা, ওটা যে না জায়েজ, ওটাও জায়েজ। ওটা একটা পদ্ধতি, এটা আরেকটা পদ্ধতি, বুঝতে পারছেন? এটা জি। একটা বিশেষ পদ্ধতি। এবার দেখেন যে একটা ব্যাংকিং মুরাবাহা, ব্যাংকিং চ্যানেলে একটা মুরাবাহা বাস্তবায়ন করার জন্য 5টা ধাপ লাগে। এই 5টা ধাপ ছাড়া ব্যাংকিং মুরাবাহা সম্পূর্ণ হয় না। প্রথম ধাপটা হচ্ছে একটা ওয়াদা চুক্তি। খেয়াল করেন, একটা গ্রাহক যখন ব্যাংকে যায়, কিসের জন্য যায়? মুরাবাহা করার জন্য। তো গ্রাহক যখন ব্যাংকে মুরাবাহা করার জন্য যায়, তো গ্রাহক গিয়ে তো বলে যে ভাই আমার তো এরকম 10 লাখ টাকার পণ্য লাগবে, রড সিমেন্ট লাগবে। ব্যাংক তখন বলে যে ঠিক আছে, তোমার তো পণ্য লাগবে, আমি সেটা কিনে তোমার কাছে বিক্রি করবো। এখন গ্রাহক যে ব্যাংকের কাছে গিয়ে বলল তার মুরাবাহা করবে সে, বা পণ্যগুলো ব্যাংক থেকে সে নিবে, ব্যাংক পণ্য কিনে আনলো, পরে যদি গ্রাহক না নেয়, ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে না? জি। জি ক্ষতিগ্রস্ত হবে। যেমন মনে করেন, ওই যে বিয়ের বাজারের উদাহরণ দিলাম, আপনি বিয়ে করবেন বলছেন, আমি বাজার টাজার করে আনলাম, এখন আপনি বললেন যে ভাই আমার তো বাজার দরকার নেই, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হলাম না এখানে? জি। 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 আচ্ছা, এই জন্য এখানে যেন পরবর্তীতে যিনি মুরাবাহা করতে চান, ক্রেতা, সে যেন ফলস না করে, প্রতারণা না করে, তার কাছ থেকে একটা ওয়াদা চুক্তি রাখা হয়। বুঝতে পারছেন? একটা ওয়াদা ফরমে তার স্বাক্ষর রাখা হয় যে আমার এই পণ্য প্রয়োজন, এই পণ্যগুলো আমি ব্যাংকের কাছ থেকে কিনতে চাই, এই মর্মে একটা ফরমে তাকে স্বাক্ষর করতে হবে। এটাকে বলা হয় ওয়াদ চুক্তি, ওয়াদা চুক্তি, বা ইংরেজিতে এটাকে বলে প্রমিস কন্ট্রাক্ট।
প্রমিস বলেন ইংরেজিতে, প্রমিস করো, এটাকে প্রমিস কন্ট্রাক্ট বলে। এটা হলো ওয়াদা চুক্তি। প্রথমেই ব্যাংক গ্রাহকের সাথে একটা ওয়াদা চুক্তিতে আবদ্ধ হয় যে দেখো তুমি আমার কাছ থেকে পণ্য নিবা, যে এটা ওয়াদা করো, বাস এখন ওয়াদা হয়ে গেছে। এরপরে দ্বিতীয় ধাপ, এটা আসে ওয়াকালা চুক্তি। এই ওয়াকালা চুক্তিটা অনেক সময় গ্রাহকের সাথেও হয়, অনেক সময় তৃতীয় পক্ষের সাথেও হয়। অনেক সময় দেখা যায় যে ব্যাংক দোকানে গিয়ে পণ্য কিনে আনবে, ব্যাংকের এত সময় থাকে না। তো ব্যাংক তখন যে কোনো এক ব্যক্তিকে এই কাজের জন্য নিয়োগ দেয়, তাকে ওকিল বানায় যে তুমি আমার পক্ষ থেকে এই পণ্যগুলো কিনো, কিনে আমার অমুক গ্রাহকের কাছে তুমি এটা হ্যান্ড ওভার করে দিও, বুঝিয়ে দিও, ওয়াকালা চুক্তি। আবার অনেক সময় ব্যাংক আরেকটা কাজ যেটা করে, যে যেই গ্রাহক মুনাফার জন্য গেছে, ব্যাংক তাকেই ওকিল বানায়। আচ্ছা ঠিক আছে, তোমার তো এই পণ্যগুলো লাগবে, তুমি এক কাজ করো, ব্যাংকের পক্ষ থেকে আগে পণ্যগুলো কিনে নিয়ে আসো। বুঝতে পারছেন? গ্রাহককে কি বানাচ্ছে? ওকিল বানাচ্ছে। যদিও এটা উকিল বানায়। উত্তম না, এটা অনুত্তম পদ্ধতি। গ্রাহককে ওকিল বানানো এটা উচিত না। এরপরও ব্যাংক এই কাজটা করে অনেক সময়, যে গ্রাহককেই বলে যে ঠিক আছে, তুমি কোন কোন দোকান থেকে কিনবে এটা তো তুমি ভালো জানো, তুমি আগে কিনে কাগজপত্রগুলো ব্যাংকে দেখাও, ব্যাংকে আগে এটা সাবমিট করো কাগজপত্রগুলো। তখন গ্রাহক রড সিমেন্ট যা লাগে সব কিনে কিনে ভাউচার গুলো ব্যাংকে দেখায়। ব্যাংক নিশ্চিত করে যে না, এগুলো সব কিনছে। পরে ব্যাংক সব পণ্য বুঝে পাওয়ার পরে আবার গ্রাহকের কাছেই পণ্যগুলো বিক্রি করে। বুঝতে পারছেন? জি তো জি ওয়াকালা চুক্তির পরে যেটা হয় সেটা হলো ব্যাংকের মালিকানা নিশ্চিতকরণ, যে ব্যাংক পণ্যের মালিক হয়। এরপরে গ্রাহকের পক্ষ থেকে ইজাব পত্র, যে গ্রাহকের কাছ থেকে একটা ইজাব ফরম নেওয়া হয়, যে গ্রাহক ওখানে লেখে যে আমি পণ্যগুলো কিনতে চাই। পরে ব্যাংক সেই ফরমে স্বাক্ষর করে, এটা হলো ব্যাংকের পক্ষ থেকে ইজাব বা কবুল। গ্রাহক ইজাব করেন, ব্যাংক সেটা কবুল করেন। ধাপগুলো বুঝতে পারছেন? জি এখানে একটা পদ্ধতি আমরা যেটা দেখলাম, ওয়াকালা চুক্তি। তো ওয়াকালা চুক্তিতে যেটা হয় সেটা হচ্ছে যে ব্যাংক অনেক সময় স্বয়ং গ্রাহককে উকিল বানায়। তো ব্যাংক যদি স্বয়ং গ্রাহককে উকিল বানায়, এই ধরনের পদ্ধতি বা এই পদ্ধতির মোরাবাহাকে বলা হয় বাইং এজেন্ট। এটাকে কি বলে ইংরেজিতে? বাইং বাইং এজেন্ট। এজেন্ট। বর্তমানে অধিকাংশ ইসলামী ব্যাংকগুলো মূলত এই অনুত্তম পদ্ধতিটাই তারা প্র্যাকটিস করে, তারা সরাসরি গ্রাহককে উকিল বানায়। যদিও আমরা এখানে লিখতেছি যে যথাসম্ভব ব্যাংক নিজেই মার্কেট থেকে পণ্য সংগ্রহ করবে। দেখতে পাচ্ছেন লেখাটা? জি। ব্যাংক নিজেই কি করবে? মার্কেট থেকে পণ্য সংগ্রহ করবে। এটা হলো, এটা সবচাইতে উত্তম পদ্ধতি। ব্যাংক নিজেই সংগ্রহ করে এরপর গ্রাহকের কাছে বিক্রি করবে। 2 নম্বর বিধান হচ্ছে সরাসরি মার্কেট থেকে সংগ্রহ করা সম্ভব না হলে তৃতীয় কোনো পক্ষের সাহায্যে সংগ্রহ করবে গ্রাহক। আর 3 নম্বরে আমরা লিখতে পাচ্ছি যে এই দুইটা অপশন যদি সম্ভব না হয়, তাহলে নাম্বার 3 হচ্ছে একান্ত প্রয়োজন ছাড়া ব্যাংক কখনোই সরাসরি গ্রাহককে পণ্য ক্রয়ের জন্য উকিল বানাবে না। বুঝতে পারছেন? জি এখন যদি তৃতীয় অপশনে যেতে হয় ব্যাংকে, যে ব্যাংক সরাসরি গ্রাহককে উকিল বানালো, অর্থাৎ ব্যাংক বাইং এজেন্টে গেল, তাহলে এর জন্য মৌলিক 2টা শর্ত আছে। প্রথম শর্ত কি? ব্যাংক সরাসরি সাপ্লায়ার বা বিক্রেতাকে টাকা প্রদান করবে, গ্রাহককে না। অর্থাৎ গ্রাহক যেই দোকান থেকে পণ্যটা কিনবে, ব্যাংক সরাসরি ওই দোকানের অ্যাকাউন্টে টাকা পাঠাবে, গ্রাহককে টাকা দিবে। কারণ গ্রাহককে টাকা দিলে অনেক সময় এমন হইতে পারে যে গ্রাহক পণ্য কিনে নাই, না কিনেই একটা আপনার ভুল একটা ভাউচার বা একটা মিথ্যা ভাউচার ব্যাংকে দেখাইছে, হইতে পারে না এরকম? জি। আসলে কিনে নেবে। এই জন্য সরাসরি টাকা ব্যাংক গ্রাহককে দিবে না, টাকা দিলে তো এটা ঋণের মতোই হয়ে গেল। ব্যাংক যেটা করবে, ঠিক আছে তুমি কোন দোকান থেকে কিনবে, বললো যে অমুক দোকান থেকে, আমার জেলায় অমুক দোকান থেকে আমি কিনবো। আচ্ছা ঠিক আছে, ব্যাংক ওই দোকানের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিবে। ওই দোকান যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে টাকাটা বুঝাই দিবে, গ্রাহককে দিবে। দ্বিতীয় শর্ত, ক্রয় বিক্রয়ের যাবতীয় কাগজপত্র ব্যাংকের নামে করতে হবে। কারণ জি। এখানে বেচাকেনাটা হচ্ছে কার সঙ্গে? ব্যাংকের সঙ্গে। ব্যাংকের তাহলে ক্রয় বিক্রয়ের কাগজপত্র কার নামে হবে? ব্যাংকের নামে হবে। ব্যাংকের। বাইং এজেন্টের পদ্ধতিগুলো বুঝতে পারছেন? জি। আচ্ছা, এবার আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন। হুজুর, এটা কি মানে পিডিএফ হিসেবে দেওয়া, মানে এটা কি দেওয়া যায় না নাকি? এই ক্লাস হয়েছে সব দিয়ে দিবেন। হুজুর মুরাবাহার সেকেন্ড টোটাল বুঝতে পারছেন? সহজ কিন্তু বিষয়টা।
জি জি, খুবই সহজ। এবার আপনাদেরকে আমি একটা দায়িত্ব দিই, দায়িত্ব বা কাজ। আমরা তো এখানে অনেকে অনেক জায়গা থেকে মাসাল্লাহ প্রায় 27-28 জন। আপনারা আপনাদের যেই এলাকায় আপনারা অবস্থান করেন বা যে এলাকায় থাকেন, পাশাপাশি যে কোনো ইসলামী ব্যাংক বাংলাদেশ হতে পারে, আলাদ ইসলামী ব্যাংক বা শাহজালাল ইসলামী ব্যাংক, যে কোনো ইসলামী ব্যাংকে গিয়ে আপনারা বিষয়টা ব্যাংকের কর্মকর্তার কাছে জিজ্ঞেস করবেন যে আপনারা মুনাবাহাটা কিভাবে করেন। আপনারা কি বাইং এজেন্ট করেন নাকি সরাসরি আপনারা পণ্য কিনে গ্রাহকের কাছে বিক্রি করেন? এই বিষয়টা আপনারা জানবেন প্রত্যেকেই, আগামী ক্লাসের আগে জানতে পারবেন। এটা কিন্তু কঠিন কোনো কাজ না। আপনি যে কোনো ব্যাংকে যাবেন, গিয়ে জিজ্ঞেস করবেন যে আপনারা যে ব্যাংকে মুনাবাহা করেন এটা কিভাবে করেন, পদ্ধতিটা কি? জি, হুজুর, ইনশাল্লাহ। এটা ইসলামী সরাসরি ব্যাংকগুলোতে যেটা কি এই ব্যাংক মুনাবাহার যেটা সিস্টেম কি সরাসরি আছে? পণ্য কিনে দেয়, ওটা ইংলিশে কি বলা হয় ওটাকে? ওটা ইংলিশে বলতে হবে না। আপনারা আপনারা শুধু এইভাবে বলবেন যে আপনারা কি সরাসরি পণ্য কিনে গ্রাহকের কাছে বিক্রি করেন নাকি বাইং এজেন্ট করেন, বা গ্রাহককেই পণ্য কেনার জন্য আপনারা উকিল বানায় দেন। আপনি আপনার মতো করে বুঝায় বলবেন, বুঝতে জি পারছেন? জি বা আরো সহজে বলবেন যে ভাই আসলে আপনারা ব্যাংকে এই যে মুনাবাহা করেন, আমরা শুনি মুনাবাহাটা কিভাবে করেন। জি তা আমার মনে করেন ইসলামী ব্যাংক থেকে আমি লোন নিতে চাই বা টাকা নিতে চাই, আপনারা তো লোন দেন, আপনারা মুনাবাহা করেন, তাই এই মুনাবাহাটা আপনারা কিভাবে, বুঝতে পারছেন? এটা জি। আপনারা জানবেন ইনশাল্লাহ। এটা একটা অ্যাসাইনমেন্ট। আগামী সোমবার আমাদের ক্লাস হবে ইনশাল্লাহ। রবিবার, সোমবার, সোমবার তো মাগরিবের পরে ক্লাস, ইনশাল্লাহ রবিবার সোমবার এই 2 দিনের ভিতরে আপনি এটা জানার চেষ্টা করবেন। সোমবার দিন ইনশাল্লাহ ক্লাসের শুরুতে আমি আপনাদের কাছ থেকে এটা জিজ্ঞেস করবো, দেখবো ইনশাল্লাহ আপনারা কার বলতে। আচ্ছা, এবার বলেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করুন। সাধারণত ব্যাংকে টাকা জমা রাখা যাবে কিনা, যে কোনো ব্যাংকে? অনেক সময় আছে মানে এমনিতেই শুধু লাভ ছাড়া এমনিতেই শুধু টাকা জমা, এরপরও অনেকে আবার নিষেধ করে, বা মানে ব্যাংক মানেই হারাম এরকম শব্দ অনেক সময় শোনা যায়। যেটা যদি বলতেন। হ্যাঁ, ব্যাংকে টাকা রাখা যাবে কিনা এটা আমাদের ব্যাংকের ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করি। শুধু অ্যাকাউন্ট করে ব্যাংকে টাকা জমা রাখলে? আপনি যদি কোনো সুদী ব্যাংকে টাকা রাখেন, শুধু অ্যাকাউন্টই করলেন, টাকাই জমা রাখলেন, সুদী ব্যাংকে আপনি যে অ্যাকাউন্টেই রাখেন, কারেন্ট অ্যাকাউন্ট বলেন, সেভিংস অ্যাকাউন্ট বলেন, সুদী ব্যাংকে টাকা রাখলে আপনার অ্যাকাউন্টে সুদ যুক্ত হবে, বুঝতে না, পারছেন? ইসলামী ব্যাংক গুলাতে শুধু হ্যাঁ, ইসলামী ব্যাংক। সুদী ব্যাংক যদি হয়, সুদী ব্যাংকে কোনো অ্যাকাউন্টে টাকা রাখা যাবে না। এখানে অ্যাকাউন্ট খুললে, ওপেন করলে, টাকা রাখলে সুদ যুক্ত হয়, এই জন্য এটা করা যাবে না। হ্যাঁ, কোনো সুদী ব্যাংকের যদি কারেন্ট অ্যাকাউন্ট থাকে, সেখানে যদি সুদ যুক্ত না হয়, সেক্ষেত্রে আপনি কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে পারবেন। কারেন্ট অ্যাকাউন্ট এটা ব্যক্তিগত উদ্দেশ্যে কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করা যায় না। সাধারণত ব্যাংকগুলোতে সেভিংস অ্যাকাউন্টেই সবাই টাকা রাখে। জি জি। যদি টাকা জমানো বা টাকা রাখা উদ্দেশ্য হয়, কোনো মুনাফা খাওয়া উদ্দেশ্য না হয়, তাহলে ইসলামী ব্যাংকে আপনি টাকা রাখতে পারবেন। তবে কোনো মুনাফা আসলে সেটা সদকা করে দিন। আচ্ছা হুজুর, আর ওই যে ব্যাংক ডিপোজিট ডিপোজিট সিস্টেম। হ্যাঁ, ব্যাংকে ডিপোজিট করা না করাটাই নিরাপদ। ইসলামী ব্যাংক হলেও সেখানে ডিপোজিট না করাটাই নিরাপদ। ইসলামী ব্যাংকগুলো, এই যে মুনাবাহার কথা বললাম, আপনারা একটু আপনাদের জি অ্যাসাইনমেন্টটা পূরণ করেন, জেনে আসেন যে কিভাবে মুনাবাহা হয়, তাহলেই বুঝতে পারবেন ইসলামী ব্যাংকগুলো এখানে অনেক ত্রুটি বিচ্যুতি করে, বুঝতে পারছেন? তো জি। মুনাবাহার মাধ্যমে যে লাভগুলো হয়, সেই লাভগুলোই তো ইসলামী ব্যাংক তার গ্রাহককে দেয়, ঠিক না? ইসলামী ব্যাংক তার গ্রাহককে যে সুদ লাভ দেয়, লাভটা কোত্থেকে দেয়? সে মুনাবাহার মাধ্যমে যে লাভটা করে সেটাই দেয়। ইসলামী ব্যাংকের ডিপোজিটের 90% কোনো হালাল পন্থা নাই? 90% মুনাবাহা দেয়। এই মুনাবাহার লেনদেনটাই যদি তারা সঠিকভাবে না করে, তাহলে তো লাভটা সন্দেহজনক। এই জন্য ডিপোজিট না করাটাই নিরাপদ। হ্যাঁ, ডিপোজিটের কোনো হালাল পন্থা নাই, মানে কোনো লাভ না আনলে ব্যাংক থেকে থেকে হালাল টাকা হবে না? মানুষ কেন করে? ডিপোজিট করে আপনার টাকা সঞ্চয় করা, ঠিক না? জি, জমানোর জন্য। শুধু সঞ্চয়, হ্যাঁ সঞ্চয় করতে পারবেন, ইসলামী ব্যাংকে ডিপোজিট করতে পারবেন, তবে লভ্যাংশটা গ্রহণ না করাটাই নিরাপদ। লাভ যদি জি জি, আসে এটা সেটা জানতাম। জি, জাজাকাল্লাহ। আচ্ছা হুজুর, হ্যাঁ বলেন। ব্যাংক যদি মুরাবাহা পদ্ধতিতে কাউকে লোন দেয় বাড়ি করার জন্য, তো ব্যাংক মানে বিক্রি করছে যেহেতু, তোমার লাভের পার্সেন্টেজটা কিরকম রাখতে পারে? এরকম কোনো লিমিটেশনস আছে?
শরীয়তে লাভের কোনো লিমিটেশন বলে দেয়া নাই, বুঝতে পারছেন? তো লাভ বলতে ওই পরিমাণ লাভ করা যায় যতটুকু লাভ করলে গবানে ফাহেস না হয়। গবানে ফাহেস কাকে বলে, মানে আসলে খুব সীমাতিরিক্ত লাভ না হয়, আর যেই পরিমাণ লাভ এটা বোঝাই যাচ্ছে যে একজনকে ঠকানো হচ্ছে, ওই পরিমাণ লাভ না। এমনি এটার কোনো সীমারেখা শরীয়তে বলে দেওয়া নাই যে এত পার্সেন্ট লাভ করতে পারবে। কিন্তু বাংলাদেশ ব্যাংক আচ্ছা আপনার বাংলাদেশ ব্যাংক থেকে একটা সীমারেখা দেয়া আছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক থেকে, যে একটা ব্যাংক তার গ্রাহক থেকে সর্বোচ্চ কত পার্সেন্ট লাভ করতে পারবে। এটা মনে হয় এখন 11% বা এরকম একটা দেয়া আছে। এর বেশি ব্যাংকগুলো চাইলেও লাভ করতে পারে না। আচ্ছা আচ্ছা। কারণ অতিরিক্ত লাভ হলে তো সুদকে ছাড়িয়ে যাবে ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, মানে অতিরিক্ত লাভ এটা শুধু মুনাফা না, মানে সাধারণ ব্যবসা বাজারে যারা দোকান করেন কারোর জন্যই কাস্টমার থেকে অতিরিক্ত লাভ নেওয়াটা উচিত না, এতে গবানে ফাহেস হয়ে যায়। ওস্তাদ জি, সকলেই তো টাকা ব্যাংকে রাখার জন্য অনেকটা নিরাপদ বোধ মনে করে। তাহলে সুদী কারবারের সাথে যুক্ত না হয়ে কোন ব্যাংকে টাকা রাখলে সেটা নিরাপদ হবে? এখন আমরা যেটা বললাম যে ব্যাংক এটা আমাদের একটা আবশ্যকীয় একটা মাধ্যম হয়ে গেছে টাকা রাখা কিংবা টাকা ট্রান্সফার করার জন্য, বুঝতে পারছেন? এখন ব্যাংকে আপনি যদি টাকা রাখতে হয়, অ্যাকাউন্ট ওপেন করতে হয়, অবশ্যই আপনি কোনো ইসলামিক যে কোনো ব্যাংক, এই ব্যাংকগুলো ইসলামিক ওই ধরনের ব্যাংকগুলোকে আপনি মানে টাকা রাখার জন্য নির্বাচন করুন, শুধু ব্যাংকে যাবেন না। ইসলামী ব্যাংকও কি পুরোপুরি ভাবে সুদ মুক্ত? এটাই বা ইয়া হবো কিভাবে? আমি তো আগেই বললাম যে ইসলামী ব্যাংকে টাকা রাখলেও আপনি যে মুনাফাটা হয় সেটা সদকা করে দিবেন। আচ্ছা উস্তাদ জি, ওই যে টাকা ট্রান্সফার করার সময় লাখে কিছু টাকা দিতে হয় পার্সেন্টেজ, সেগুলা তো মানে শরীয়তে জায়েজ বা হালাল কিনা? আমরা আবার অনেক সময় বিকাশেও এই মাসালাটা আসে যে 1010 টাকা দিতে হয়, আবার ব্যাংকে তো একটু কম আছে, লাখে না 50 টাকার মতো এরকম। বিকাশে টাকা পাঠানোর সময় ওই 1010 টাকা দিতে হয়, 20 টাকা দিতে হয়। তো এরকম ব্যাংকিংও টাকা যখন ট্রান্সফার করা হয় বা 1 লাখ টাকা আমি আরেকজনের পাঠাইলাম, তখন তো 1 লাখ টাকার সাথে আরো কিছু টাকা অ্যাড করতে হয়। ওই ওই টাকাটা এটা বা হলো ট্রান্সফার জায়েজ কস্ট, এটা এটা কি? যায়, সমস্যা নেই, এটা সার্ভিস চার্জ। জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল, একটু হ্যাঁ বলেন। অপ্রাসঙ্গিক। অপ্রাসঙ্গিক বলতে মোবাইল মানে ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম আর কি, ওইটা মানে বেশ কিছুদিন আগে আমি মানে এই যে কি বলে এটারে, টেলিগ্রামে একটা লিংক আসছে আমার কাছে, সেটা মানে ওয়েবসাইটে ইনকামের ব্যাপারে। তো ইনকামের সিস্টেমটা হচ্ছে এরকম যে 10,000 টাকা দিয়ে মানে অ্যাকাউন্টে 10,000 টাকা ভরতে হয়, ভরার পরে ওইখানে বিট করতে হয়। বিট মানে বিট করলে ওইটা সেল হয়, মানে মানে নিজের কিনা হয়, একটু পরে আবার বিক্রি করা যায় সাথে সাথে, মানে শুধু ক্লিক করলেই বিক্রি হয়ে যায়। এতে লাভ হয় হচ্ছে ওখানে বিডিং দেখায় যে একশো বিডিং টাকা লাভ হয়। হ্যাঁ হ্যাঁ, বিডিং বিডিং সিস্টেম। এখন এভাবে হ্যাঁ প্রতিদিন ওই 10,000 টাকা দিয়া মানে ইনকাম হয়, পাশাপাশি ওই 10,000 টাকা সহ ইনকাম সহ আবার উঠানো যায়। তাহলে এই মানে এই সিস্টেমটা কি মানে এটা হারাম এটা কিনা? না যায় না যায়, এগুলো আসলে মূলত কোনো পণ্য কেনা বেচা হয় না, এটা একটা জি জুয়ার জি। মতো। এটার আচ্ছা ব্যাকে ওস্তাদ, বা আমার একটা প্রশ্ন ব্যাকসাইডে ছিল, পণ্য আমি কি থাকে না। করবো প্রশ্ন? হ্যাঁ, রুহুল আমিন ভাই। জি জি। হ্যাঁ বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, আমি যদি কোনো ব্যাংকের মধ্যে আমার টাকাগুলো গচ্ছিত রাখি ওখানে, আমি ওইটার সুদটা আপনার নিজে গ্রহণ করতেছি না। হ্যাঁ, মানে আমি ওটার কোনো মুনাফা চাই না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমি যে ওখানে জমা রাখলাম, এই টাকাটা দিয়ে ব্যাংক কর্মকর্তা বা ব্যাংকের যে অথরিটি যারা আছে, তারা তো এটা দিয়ে সুদের ব্যবসা করতেছে। তো এটার জন্য আমি কি গুনাহগার হবো কিনা? না না, আপনি গুনাহগার হবেন না, এই জন্য বললাম ইসলামিক ব্যাংকে রাখবেন, বুঝতে পারছেন? জি জি। এখন আপনি ব্যাংকে রাখার পরে আহ এরা যদি ইসলামের কথা বইলাও এরা যদি এটা ভুল ব্যবহার করে, এটার দায়ভার এদের উপর বর্তায়। তা আপনার সঙ্গে এদের চুক্তিটা তো হবে ইসলামিক চুক্তি, কারণ ইসলামিক ব্যাংকের যে ফর্ম গুলো আছে, যে চুক্তিনামা, এগুলো সব ইসলামিক। এরা যদি এটার প্রয়োগটা ভুল করে, এটার গুনাহ এদের উপর বর্তায়। আর জি। যেহেতু প্রয়োগগুলো এরা সাধারণত ভুল করে বা কিছু ভুল হয় এদের বিনিয়োগে, এই জন্য আমরা বলি যে ইসলামী ব্যাংক হইলেও ইসলামী ব্যাংকের মুনাফা না নেওয়াটাই নিরাপদ, বুঝতে পারছেন? জি। হুজুর, এটা বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে সম্পূর্ণ সুদবিহীন ব্যাংকিং ব্যবস্থা কি সম্ভব কিনা? হ্যাঁ, মানে বর্তমান বর্তমান যে প্রেক্ষাপটে প্রেক্ষাপট।
সুদবিহীন ব্যাংকিং ব্যবস্থা সম্ভব, পাকিস্তানে আছে আপনার, মালয়েশিয়াতে বাং- আছে, জি, সম্ভব। বাংলাদেশের এই প্রেক্ষাপটে সম্ভব কিনা, কারণ বাংলাদেশের সব ব্যাংকই তো বিশ্ব ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে মানে সংযুক্ত। আর এটা একটা ভুল ধারণা যে বাংলাদেশ ব্যাংকের সাথে সংযুক্ত হইলেই যে সুদের লেনদেন করতে হবে, এটা ভুল ধারণা। ইসলামিক ব্যাংকগুলোর সাথে লেনদেনের বাংলাদেশ ব্যাংকের আলাদা নীতিমালা আছে, বুঝতে পারছেন? অনেকে মনে করে যে মানে বাংলাদেশ ব্যাংকের সাথে যুক্ত হইলেই মনে হয় লেনদেন হয়। ইসলামিক ব্যাংকগুলোর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের আলাদা নীতিমালা আছে, এবং ইসলামিক ব্যাংকগুলো যেন শরিয়া পরিপালন করে এই জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আপনার নীতিমালা প্রণয়ন করা আছে, এবং বিভিন্নভাবে বাংলাদেশ ব্যাংক থেকেও এদের উপর বিভিন্ন চাপ প্রয়োগ করা হয়, তারা যেন ইসলামী নীতিমালা প্রয়োগ করে, এটা অনুযায়ী তারা যেন লেনদেন। বিষয়টা হলো আমাদের ইসলামী ব্যাংকের অথরিটি যারা যারা ইসলামী ব্যাংকগুলো চালান তাদের সদিচ্ছার অভাব। জি ওস্তাদ জি, যে সদিচ্ছা থাকলে যে কোনো দিলেন ইসলামী যে কোনো ব্যাংক। কষ্ট ছাড়াই টাকাও টাকার জায়গায় থাকে এবং বলেন জি ওস্তাদ জি, জি বলেন বলেন, মাত্র শুনতে যে পাচ্ছি। প্রশ্ন উত্তরটি আপনি দিলেন যে ওই টাকা টাকার জায়গায় থাকে, আবার কিছু টাকাও যুক্ত হয়ে যায় ওই যে এক ভাই টেলিগ্রামের মাধ্যমে। জি, ওই বিষয়টা আপনি যদি হ্যাঁ, আরেকটু ক্লিয়ার করে দিতেন, মূল উসুলটা কি হবে ওখানে, যে টাকা টাকার জায়গায় থাকবে কোনো কষ্ট ছাড়াই ক্লিকের মাধ্যমে আবার টাকা চলে আসে, লাভ অংশ চলে আসে। এগুলো হলো কি, এগুলো একসময় ছিল বাংলাদেশের ডেস্টিনি, বুঝতে পারছেন? এখন এগুলো অনলাইনে এই ধরনের কার্যক্রমগুলো হয়, বিভিন্ন ট্রেডিং কোম্পানি আছে। আর কিছুদিন আগেও আপনার বছর খানেক আগেও একটা প্রতিষ্ঠান এরকম বহু টাকা লুট করে নিয়ে গেছে। এদের মূল টার্গেটটাই থাকে গ্রাহকের টাকা লুট করা। তারা 2 দিন পর পর এক এক নামে আসে। আপনি প্রথম প্রথম খুব ভালোই দেখবেন, আপনি 10,000 টাকা ডিপোজিট করবেন, এরকম আরো 10,000 মানুষ এখানে ডিপোজিট করবে। যখন এই জি ডিপোজিটের সংখ্যা বাড়তে থাকবে, হঠাৎ করে দেখা যাবে কোম্পানি উধাও হয়ে গেছে। এই ধরনের কোম্পানির ব্যাকে কোনো পণ্য থাকে না, বুঝতে পারছেন? আপনি এখান থেকে যে ট্রেড করলেন বা একটা শেয়ার কিনলেন, বা আপনাকে দেখাচ্ছে যে আপনি বিট করলেন, ওই ভাই যেটা বললেন, আসলে এটা কিছুই না। এটা মানে একটা জি ট্রেডের মাধ্যমে টাকাটা বেড়ে যায় আর কি। তাদের টার্গেট হচ্ছে তাদের ডিপোজিটটা বাড়ানো। আপনি 10,000 দিচ্ছেন, আপনার মাধ্যমে আরেকজন আসবে, সে দিবে 10,000, তাদের ডিপোজিটটা বাড়ানো। সবাই তো আর প্রতিদিন তার ডিপোজিট উত্তোলন করবে না, ঠিক না? জি তো কোনো একদিন দেখা যাবে তাদের ডিপোজিট অনেক বেড়ে গেছে, কয়েক হাজার কোটি টাকা, তখন তারা আস্তে করে লাফাতে হবে। জি জি, ওস্তাদ। এখানে কোনো বাংলাদেশের ছিল এসপিসি। ওস্তাদ জি, এমটিএফ ছিল, আপনারা দেখছেন এমটিএফ। আচ্ছা তার মানে হুজুর শেয়ার মার্কেট ব্যাপারটাও জায়েজ হবে না নাকি? একটার সঙ্গে আরেকটা মিলাবেন না, এটা শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটে আলোচনা আলাদা হবে আমাদের ক্লাস। ট্রেড আচ্ছা, আর শেয়ার আলাদা, কাছাকাছি আপনি ধরতে পারছেন, ঠিক আছে, কাছাকাছি। জি ওস্তাদ জি। ঠিক আছে আল্লাহ, হ্যাঁ, আজকে আজান হয়ে ওস্তাদ গেছে, জি, এখানে রাখি। হ্যাঁ, একটু এক মিনিট, এখানে ও ডিপোজিটের ক্ষেত্রে যে কথাটা বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক বা বিভিন্ন ব্যাংক এখন বর্তমানে শাখাগত ব্যাংক যেগুলো আছে ওখানেতে গ্রাম অঞ্চলে এগুলো চালু করে, ডিপোজিট চালু করে তারা বলতেছে যে আপনাদের টাকাগুলো আমরা হালাল ব্যবসায় কাজে লাগাই দিচ্ছি এবং সেই হালাল ব্যবসার লাভ্যাংশ আপনাকে দিচ্ছি। তো এই ক্ষেত্রে এরা এইভাবে আশ্বস্ত করে দিচ্ছে যে সোমবার দিন বাকি প্রশ্নগুলো নিব ইনশাল্লাহ, হ্যাঁ, আগামী সোমবার। জাযাক- ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ, ঠিক আছে। সবাইকে অসংখ্য শুকরিয়া, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।